বৃষ্টি থেমেছে, আমরা বলতে পারি যে সকাল থেকে বৃষ্টি থেমেছে, কিন্তু এখনো আকাশ মেঘে ঢাকা। গত 2 দিন ধরে কিন্তু কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে বেশ উত্তাল আছে, আপনি খেয়াল করতে পারেন। সাগর হচ্ছে যে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, এবং এই জন্য 3 নম্বর সতর্কতা সংকেত আছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে আরও আগামী 5 তারিখ পর্যন্ত কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই তথ্য আবহাওয়া অফিস দিচ্ছে। আর আপনি যেটা বলছেন, কক্সবাজারের পাহাড় ধসে ইতিমধ্যে 6 জন মারা গিয়েছে। আপনি জানেন কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে, এবং এর আগে কক্সবাজার শহরে 2 জন মারা গিয়েছে, এবং আপনি তো খবরে দিলেন নাইক্ষ্যংছড়িতে 1 জন মারা গিয়েছে, যেহেতু কক্সবাজারের আশপাশে নাইক্ষ্যংছড়ি। এবং কক্সবাজার পাহাড় ধসের আশঙ্কা খুব বেশি। প্রশাসন গতকালকে রাত্রে অনেকে হুঁশিয়ারি করেছে, পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ পাহাড় থেকে নেমে আশ্রয় কেন্দ্রে গিয়েছে বা কোথাও নিরাপদ স্থানে গিয়েছে সে ধরনের তথ্য আমাদের কাছে নেই। এবং পাহাড়িরা যেটা বলছেন, তাদের কোথাও থাকার জায়গা নেই, তাই জন্য তারা পাহাড় থেকে শেষ সম্বলটা ছেড়ে যেতে চান না। আরেকটা বিষয় হচ্ছে, কক্সবাজারের বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। কক্সবাজারে যদি এই যে সাগর যে উত্তালতা, যেটা যদি বৃষ্টিপাত হয় সাগরও যদি উত্তাল হয়, সেক্ষেত্রে কক্সবাজারের যে মাতারবাড়ি, কুতুবদিয়া, মহেশখালীর যে সমস্ত ভাঙা বেড়িবাঁধ আছে, সেখান থেকে পানি ঢুকে বন্যার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে, কক্সবাজারে যদি ভারী বৃষ্টিপাত হয় আসলে স্বপ্না, তাহলে হচ্ছে বড় ধরনের একটা বন্যার আশঙ্কা আছে। কারণটা হচ্ছে, কক্সবাজারে যে সমস্ত বাকখালী নদী আছে, নাফ নদী আছে, যে বেড়িবাঁধ যেখানে আছে, সে বেড়িবাঁধের স্লুইস গেট নেই, এবং সেই স্লুইস গেট দিয়ে পানি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়নি, অর্থাৎ বন্ধ আছে। আবার যে সমস্ত খালগুলো আছে, সেই খালগুলো বেদখল হয়ে আছে, সেই খালগুলো হচ্ছে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এগুলো খননের ব্যবস্থা এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নেয়নি, যে কারণে আমরা দেখি কক্সবাজারে সামান্য বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে বন্যা দেখা দেয়। এবং এবারে যে বৃষ্টির ধারণা দিচ্ছে আবহাওয়া অফিস, সেক্ষেত্রে যদি আসলে ভারী বৃষ্টিপাত হয়, তাহলে হচ্ছে কক্সবাজারে বড় ধরনের একটা বন্যার সম্ভাবনা আছে, পাহাড় ধসের সম্ভাবনা আছে, রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের সম্ভাবনা আছে। কিন্তু প্রশাসন থেকে শুধুমাত্র বাঁশি বাজিয়ে, হুইসেল বাজিয়ে বা সতর্ক করে কোন রকম ভাবে দায় সারার চেষ্টা আমরা লক্ষ্য করছি, কিন্তু আসলে কার্যত যে মানুষগুলো ঝুঁকিপূর্ণ ভাবে আছে, তাদের জন্য কোনো পদক্ষেপ নেই। মিন্টু, আরেকটা বিষয় জানতে চাই যে সেন্ট মার্টিনের বাসিন্দাদের কি অবস্থা? তাদের জন্য খাবার সহ অন্যান্য জিনিস আনা নেওয়ার ব্যবস্থা কি এখনো চলমান আছে? সে কিছুদিন আগে যে প্রায় 30 দিনের জন্য খাবার পাঠানো হয়েছে, সে খাবারই এখনো পর্যন্ত নতুন করে আর কোনো খাবার পাঠানো হয়নি। সেন্ট মার্টিনে বৈরী আবহাওয়া হলেই কিন্তু পুরো ভূখণ্ডের সাথে, মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এখন যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত তাই হয়েছে। এবং সেন্ট মার্টিনের মানুষ এটা স্বাভাবিকভাবে এই সময়টাতে চিকিৎসা, খাবার দাবার সবকিছুতে সংকট আছে। তবে এখনো পর্যন্ত ওই ভয়াবহ অবস্থার মধ্যে পৌঁছান, যেহেতু খাবার তাদের এখনো পর্যন্ত মজুদ আছে। কিন্তু সেন্ট মার্টিনের মানুষের সবসময় একটা বিষয়, এই খারাপ আবহাওয়ার সময় তাদের চিকিৎসা সেবাটা একটু দুরূহ হয়ে যায়, তাদের খুব কষ্ট হয়, এবং এই অবস্থায় পর্যন্ত এখনো আছে। কিন্তু এই আবহাওয়ার সময়ে, বৈরী আবহাওয়ার সময়ে বিশেষ ব্যবস্থা বলতে আসলে প্রশাসনই তো যেতে পারে না সেখানে, কারণ হচ্ছে আবহাওয়া খারাপ হলে। সেক্ষেত্রে আসলে তারা নিজেদের মধ্য করে যুদ্ধ করে যেভাবে করে চলে আসছে, সেভাবে তারা চলবে, এবং তারা বারবার খবর দিচ্ছে যে তাদের অবস্থাটা যদি আবহাওয়া খারাপ হয়, তাদের অবস্থাও খুব বেশি খারাপ হবে। সেক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের বাসিন্দাদের খবরও জানছিলাম আপনার কাছ থেকে। থাকবেন আমাদের সাথে, আমরা একটু পটুয়াখালীর কলাপাড়ার খবর জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু। পটুয়াখালীর উপকূলে আবহাওয়া কেমন? 3 নম্বর সতর্ক সংকেত চলছিল, এখনো কি সেই সংকেত রয়েছে? এছাড়া বন্দরের কার্যক্রমের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, এবং যে আবহাওয়া অফিস থেকে যে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত ছিল, সেটি এখনো বহাল রয়েছে। তবে আসার কথা হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু যে গতকাল যে ভারী বৃষ্টি হয়েছিল দফায় দফায়, আজকে সকাল থেকে সেই বৃষ্টি নেই, এবং একই সাথে বাতাসও নেই। গতকাল রাতে কয়েক দফা বৃষ্টি হয়েছিল, তবে সেই বৃষ্টির প্রভাব কিন্তু এখন কেটে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আকাশে মেঘ রয়েছে, প্রচন্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, এবং এটা হচ্ছে যে যদি ঘূর্ণিঝড় থেকে যদি এটা যদি আরো গভীর ডিপ্রেশন যায়, তাহলে সেই ধরনের একটা সংকেত সৃষ্টি হতে পারে। সেটা আগাম পূর্বাভাস হয়তো এটা হতে পারে।
তবে বর্তমানে যে উপকূলীয় এলাকার পরিবেশ সেটা হচ্ছে এখন স্বাভাবিক রয়েছে। তবে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে মৌসুমী বায়ুর প্রভাবে যে সারা দেশে যে বৃষ্টির পূর্বাভাস সেটা কিন্তু কলাপাড়ায় রয়েছে এবং এই বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু আসলে এই মুহূর্তে উপকূলীয় এলাকায় বৃষ্টি দরকার। আপনি জানেন যে এই ১ মাসের ভিতরে আমন চাষাবাদ শুরু হবে। এই মুহূর্তে আসলে অনেক কৃষক এখন পর্যন্ত আমনের বীজতলা তৈরি করতে পারেনি। সেই হিসেবে যে বৃষ্টি কিন্তু উপকূলীয় এলাকায় দরকার। তবে এখন এই মুহূর্তে যে বৃষ্টি রয়েছে এর চেয়ে আরো বেশি বৃষ্টি দরকার। এখানকার স্থানীয় মানুষ যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে আরো বৃষ্টি দরকার। কারণ আপনি চাষাবাদ করতে হলে যে পরিমাণ মাঠে পানি জমা দরকার সেই পরিমাণ পানি এখন পর্যন্ত মাঠে জমা নেই। এ কারণে কিন্তু অনেক কৃষক চাষাবাদ এখন পর্যন্ত শুরু করতে পারছে না। তবে তাদের যে সংকট সেটা হচ্ছে যে ৩ নম্বর সতর্ক সংকেত থেকে যদি এটি যদি আরো বৃদ্ধি পায় যে সেই ক্ষেত্রে তারা সেই একটা শঙ্কা তৈরি করছেন যে বছরের শুরুতে যে চাষাবাদ শুরু করে আরেকবার তারা বিপদের সম্মুখীন হতে হয় কিনা। আপনি জানেন যে ১ মাস আগে একটি ঘূর্ণিঝড় এই উপকূলীয় এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। তার ক্ষত কিন্তু এখনো শুকায়নি। অনেক পরিবার কিন্তু এখনো গৃহহারা এবং অনেক পরিবার এখনো তাদের গৃহ ঠিক করতে পারেনি। এই মুহূর্তে বৃষ্টি হলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে ঠিকই। তবে এই মুহূর্তে যে কৃষক সামগ্রিক দিক থেকে কৃষক এবং মৎস্য চাষীরা যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি দরকার। তবে নদী এবং সাগর কিন্তু গতকাল যে কিছুটা উত্তাল ছিল আজকে কিন্তু নদী এবং সাগর কিছুটা শান্ত রয়েছে এবং সাগর এবং নদীতে জোয়ারের যে সকালের যে জোয়ার রাজু, আমরা পটুয়াখালীর আবহাওয়ার খবর জানছিলাম আপনার কাছ থেকে। রাখতে থাকুন, সে খবর নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ রাজু আপনাকে। সে সাথে মিন্টু আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা উপকূলের আবহাওয়ার খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।